হাই গাইস, আপনাদের কাছে এই খবরটি হয়তো খুশির খবর হতে পারে, কারণ যদি আপনাদের সেটেলমেন্টের অ্যামাউন্ট মাইনাসে থাকে কিংবা দেখাচ্ছে না, হয়তো আপনারা 200% 300% পেয়ে গিয়েছেন, তাহলে কিন্তু আপনারা ওই অ্যামাউন্টটাকে সেটেলমেন্ট করে আপনারা কিন্তু এসডিএমের মধ্যে যেতে পারেন। সেখানে 18% আপনারা ইন্টারেস্টটা পেতে পারেন বছরের শেষে। এই সুযোগটি দিচ্ছে, তাই অনেকে হয়তো ভাবছে যে অনেকের সেটেলমেন্টের অ্যামাউন্ট মাইনাস হয়ে গিয়েছে, কারো জিরো দেখাচ্ছে না, তারা তাহলে কি করবে? ওই অ্যামাউন্টটাকে আপনারা ওই অ্যামাউন্টটাকে সেটেলমেন্ট করে দেবেন। কারণ আগের একটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যাদের মাইনাস রয়েছে এবং যাদের অলরেডি 200% 300% পেয়ে গিয়েছেন, সেই অ্যামাউন্টটাকে আপনারা সেটেলমেন্টে করে দেবেন, যেটা এসডিএমই কয়েনের মধ্যে আপনাদের কিন্তু ওই সেটেলমেন্টটা ইজি সহকারে হয়ে যাচ্ছে। সেখানে অটোমেটিক দেখিয়েও দিচ্ছে। আমি অলরেডি আগের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাই আপনারা দেখে সেটাকে কমপ্লিট করে নিতে পারেন। এরপরে আজকে আপনাদের বলবো কিভাবে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে এসডিএফএক্সের আপনারা ডাইরেক্ট এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসে নিয়ে যেতে পারেন। কারণ আপনারা প্রত্যেকে জানেন আজকে হলো রাত্রি 12টার সময় এদের টোটালটাই হলো লাস্ট সেটেলমেন্ট করার সিস্টেমটা ওপেন থাকবে, মানে এসডিএফএক্সের আইডিটা ওপেন থাকবে। তাই আপনারা এসডিএফএক্সের মধ্যে যা ব্যালেন্সটা রয়েছে, সেটা ফান্ডের ব্যালেন্স হতে পারে, প্রফিট শেয়ারিং ব্যালেন্স হতে পারে, আপনারা ট্রান্সফার করে নেবেন লাইভ অ্যাকাউন্টের মধ্যে। আপনারা এসডি স্টার এফএক্সের আইডিটাকে ওপেন করবেন, তারপরে এখানে মাই অ্যাকাউন্টে চলে যাবেন। মাই অ্যাকাউন্টে চলে যাওয়ার পর ডিপোজিটে চলে যাবেন। ডিপোজিটে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ডিপোজিটে চলে যাবেন। ক্যাশ ডিপোজিটে চলে যাওয়ার পরে আপনাদের সামনে টোটাল 3টি অপশান রয়েছে। এখানে ফার্স্ট অপশানটা দেখছেন এন্টার অ্যামাউন্ট বলতে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট যত হবে আপনারা কি করবেন, সেই অ্যামাউন্টটাকে 75 দিয়ে গুণ করবেন। যেই অ্যামাউন্টটা আইনার অ্যামাউন্টটা বেরাবে, সেই আইনার অ্যামাউন্টটাকে এখানে বসিয়ে দেবেন। নিচে আপনাদেরকে ডলারটা শো করে দেবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ ডিপোজিট অপশান মানে কি আপনি জানেন? মানে আপনি যেই ব্যালেন্সটা এখানে দিলেন, যেই অ্যামাউন্ট এখানে লিখলেন, সেটা কোনখান থেকে নিয়েছেন? সেটা প্রফিট শেয়ারিং থেকে নিয়েছেন না ফান্ড থেকে নিয়েছেন? কারণ অনেকে প্রফিট শেয়ারিং ক্যান্সেল করেছে, তাই তাদের ফান্ডে ব্যালেন্স চলে এসেছে। তাই আপনারা কি করবেন, প্রফিট শেয়ারিং থেকে যদি ব্যালেন্সটা নিয়ে থাকেন তাহলে প্রফিট শেয়ারিং চুজ করবেন, যদি ফান্ড থেকে নিয়ে থাকেন তাহলে ফান্ড চুজ করবেন। তাই আমি প্রফিট শেয়ারিং চুজ করলাম। আপনাদের যেই ব্যালেন্সটা যেখান থেকে নিয়ে থাকবেন সেই অপশানটা চুজ করবেন। নিচে দেখতে পাচ্ছেন এসডিএফএক্স বলতে আপনারা যেই অ্যাকাউন্ট থেকে যেই ব্যালেন্সটা নিয়েছেন তার যে আইডি নাম্বারটা রয়েছে সেই আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। মানে এসডিএফএক্স যে আইডি নাম্বারটা থাকে পুরোটা আপনারা কপি করে বসিয়ে দেবেন। এরপরে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনারা বুঝবেন কি করে যে আপনারা অলরেডি সেটেলমেন্টটা করে দিয়েছেন। তাহলে আপনারা কি করবেন, উপরে যে 3 ডট দেখছেন ওই 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে আপনারা সব থেকে নিচে আসবেন, মাই রিপোর্ট বলে একটি অপশান রয়েছে। মাই রিপোর্টে অপশানে আপনারা আসবেন। মাই রিপোর্টে অপশানে আসলে ওখানে আপনারা যেহেতু ডিপোজিট করেছেন তাই ডিপোজিট হিস্ট্রিতে যাবেন। ডিপোজিট হিস্ট্রিতে যখনই আপনারা ক্লিক করবেন আপনারা কত অ্যামাউন্ট সেটেলমেন্ট করেছেন এখানে কিন্তু অলরেডি শো করিয়ে দেবে। প্লাস এই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট কেবলমাত্র আপনাদের ওখানে অ্যাড হতে একটু টাইম লাগছে, কিন্তু যদি আপনারা সেটেলমেন্ট ডাইরেক্ট করছেন ওখানে কিন্তু অটোমেটিক সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে। তাই প্রফিট শেয়ারিংয়ে যে অ্যামাউন্টটা সেটেলমেন্ট করলেন ওটা হয়তো আপনাদের টাইম লাগবে, কার 7 দিন কার 8 দিন, কিন্তু হয়ে যাবে। এরপরে নেক্সট ভিডিওতে দেখাবো এই যে অ্যামাউন্টগুলো পেন্ডিংয়ে রয়েছে কারো অনেক দিন, সেটা কিভাবে সলভ করবেন। তাই সেটেলমেন্টটা করে নেবেন, কারণ আজকে ওদের এসডিএফএক্সের লাস্ট ওপেন থাকবে ওদের এই ওয়েবসাইটটা, তাই আপনারা প্রত্যেকে করে নেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, এবং আপনাদের আরও কিছু ইনকোয়ারি থাকলে নেক্সট আপডেটে আপনাদের বলে দেবো।